আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্লোগান দিয়ে কি ব্যাটারি ডাউন হয়েছে? আবার একটা সালাম দিয়ে সবাই জবাব দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের প্রাণ প্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের অন্যতম শক্তিশালী জনসমর্থন পুষ্ট শাখা রামপুরা উত্তর জামাত ইসলামী আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরার অন্যতম সদস্য, রামপুরা উত্তরের সংগ্রামী আমির, এই ওয়ার্ডের আগামী দিনের জনগণের সমর্থন নিয়ে যিনি জনসেবা করার জন্য বদ্ধপরিকর, আমাদের সেই প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব ফজলে হোসেন ফজলু ভাই, মঞ্চ উপবিষ্ট মহানগরী জামাতের সংগ্রামী নেতৃবৃন্দ, বিভিন্ন থানার নেতৃবৃন্দ, পরম শ্রদ্ধেয় সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, এলাকার সম্মানিত ব্যবসায়ী বৃন্দ এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমাদের এই এলাকার সর্বস্তরের ভাই এবং বোনেরা, বিশেষ করে আজকে যাদেরকে নিয়ে ঐতিহাসিক কর্মী সম্মেলন, সেই সব প্রাণ প্রিয় কর্মী ভাই সব, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। ফ্যাসিবাদ মুক্ত এই বাংলাদেশের আমরা অন্তত আগামী বাংলাদেশ আমরা কিভাবে গঠন করব, আগামী বাংলাদেশকে কিভাবে স্থায়ীভাবে ফ্যাসিবাদ মুক্ত করা যায় এবং বাংলাদেশের বিভিন্ন সেক্টরকে কিভাবে গড়ে নিরঙ্কুশ করার জন্য সকল প্রকার আধিপত্যবাদী শক্তির তাবা থেকে বাংলাদেশের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি মাটিকে হেফাজত করার জন্য আমরা বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। আধিপত্যবাদী শক্তির তাদের ক্রীড়ানাথকে ক্ষমতায় বসিয়ে তারা ভেবেছিল বাংলাদেশকে তারা কিনে নিয়েছে, তারা বাংলাদেশের উপরে তাদের ইচ্ছা মাফিক যা খুশি তারা তা চালাতে পারবে স্থায়ীভাবে, সেই স্বপ্নে তারা বিভোর ছিল। কিন্তু তারা জানে না বাংলাদেশের জনগণ কতটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সময়ের সিদ্ধান্ত সময়ে কিভাবে তারা নিতে পারে সেটা মাত্র জুলাই এবং আগস্টের এই 36 দিনের আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজ গণমানুষ সেটা প্রমাণ করে দিয়েছে। বাংলাদেশের বিগত 36 জুলাইয়ের আন্দোলন এটা একটা নতুন প্যাটার্নের আন্দোলন, এটা একটা নতুন দৃষ্টিভঙ্গি আমাদের সামনে তুলে ধরেছে। এটা কোনো গতানুগতিক আন্দোলন ছিল না, তথাকথিত আন্দোলন দেখে দিনের পর দিন ঘরে বসে সিনেমা দেখা আর রাস্তায় আওয়ামী জাহিলিয়াতকে আরো শক্তিশালী হওয়ার সুযোগ করে দেওয়া, এটা সেই ধরনের তথাকথিত ভঙ্গুর কোন আন্দোলন ছিল না। এই আন্দোলন আমাদের শিশু কিশোর তরুণ যুবক ছাত্র শ্রমিক সবাই মিলে আমরা করেছি, কিন্তু আন্দোলনের মূল উদ্যোক্তা ছিল ছাত্র সমাজ। তারা দেশের গণমানুষের ভাষা বুঝতে পেরেছিল, সমস্যা বুঝতে পেরেছিল। তারা জানতো বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হচ্ছে তারা খাইতে পারুক অথবা না পারুক, তারা অন্তত স্বাধীনভাবে চলতে চায়, কথা বলতে চায়, তাদের স্বাধীনতা যাতে কেউ কেড়ে না নেয় এই ব্যাপারে তারা সোচ্চার ছিল। সেজন্য জনগণের ভাষা বুঝতে পেরে ছাত্র সমাজ তারা সেই দাবি তুলেছিল, ওই ওয়ান্ট জাস্টিস। তারা জাস্টিসের কথা বলেছিল, কারণ তারা জানতো বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ইনজাস্টিসের শিকার, কোথাও কোনো ন্যায় বিচার ছিল না, মাইট ইজ রাইট চালু করা হয়েছিল। এটা আমি শুধু ওই 15.5 বছরের কথা বলছি না,
72 থেকে 75 এবং বিভিন্ন সময়ে এই রাষ্ট্রকে যারা শাসন করেছে তারা কেউই এই রাষ্ট্রের উন্নতির জন্য, মঙ্গলের জন্য, এই রাষ্ট্রের প্রতিটা নাগরিকের কল্যাণের জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার ছিল, শিশুদের অধিকার রক্ষায়, শ্রমিকদের অধিকার রক্ষায়, ছাত্রদের অধিকার রক্ষায়, যুবকদের কর্মসংস্থানের জন্য, সিনিয়র সিটিজেনদের জন্য, মহিলাদের জন্য তথা গোটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সম্মান মর্যাদা বৃদ্ধি করা সহ তাদেরকে যাতে করে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে এই ধরনের কোন কার্যকর পরিকল্পনা শাসক গোষ্ঠী নিতে পারে নাই। বিশেষ করে স্বাধীনতা উত্তর যে শাসক গোষ্ঠী ক্ষমতা পেয়েছিল তারা জাতিকে, এই জাতির সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ঈমান আকীদা, যে তাজিদ তামাদ্দুন, যে মূল্যবোধ, এর বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছিল। তাদের উপরে আল্লাহর লানত পড়বে না তো কার উপরে পড়বে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোরআনের আয়াত রাব্বি জিদনি ইলমা যারা উঠাই দেওয়ার সাহস করেছিল তাদের পতন হবে না তো লালন হবে নাকি? আল্লাহ দ্রোহীরা পৃথিবীর ইতিহাসে কোথাও তারা কখনো শেষ পর্যন্ত সফলতা দেখতে পারে না। শেখ মুজিবুর রহমান শাসনামল সবথেকে বড় ছিল সে এবং তার দল আল্লাহর কোরআনের আয়াতকে বরদাস্ত করতে পারে না। কবি নজরুল ইসলাম কলেজ থেকে শুধু ইসলাম শব্দ বাদ দিয়ে কবি নজরুল কলেজ, জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই জন্য ওই বিশ্ববিদ্যালয় থেকে তার সোনার ছেলেরা 100টা মেয়ের চরিত্র হনন করে দর্শনের সেঞ্চুরি পালন করেছে। এত বড় বদমাইশ দল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীতে আর একটাও নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আওয়ামী লীগের মতো বদমাইশ দুশ্চরিত্র বাম দল আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর একটা পয়দা হয়। এরাই তারা জোরপূর্বক ক্ষমতাকে বারবার একদলীয় বাকশাল কায়েম করেছিল না? একদলীয় বাকশাল কায়েম করেছিল, সব পত্রিকা নিষিদ্ধ করে দিয়েছিল। তারা বাংলাদেশকে তাদের পৈতৃক সম্পত্তি বানিয়েছিল। আর এই শেখ হাসিনা এসে কয় আমি গণতন্ত্রের মানুষ না, কয় যে আমি সাংঘাতিকভাবে জনগণের ভোটে বিশ্বাস করি। আর দিনের ভোট দেয় হলো রাতে, আগের দিন রাত্রে ভোট হয়। এটা শুধু জিন ভোটটা, জিন এবং মরা মানুষ ছাড়া আগের দিন রাত্রে ভোট দিতে বাংলাদেশের কোনো মানুষ যায়? শুধু জিন ভূতেরা ভোট দিয়ে তাকে নেতা বানিয়েছিল। যার কারণে আবার যখন জনগণ জেগে উঠলো, 2 ঘন্টা দেশে টিকে থাকতে পারলো না। আমরা এদেশের জনগণ সাক্ষী, জামাত ইসলামী 15.5 বছর তাদের মাইলের উপরে ছিলাম, তাদের পিটুনির মধ্যে ছিলাম। সকালে এখানে পিটাইছে তো বিকালে আমরা আরেক জায়গায় মিছিল বাইর করেছি। একদিনের জন্য আমরা গা ঢাকা দেই নাই, একদিনের জন্য দেই নাই, কারণ আমাদের ঈমান ছিল, আমাদের চারিত্রিক আল্লাহ তাআলা সেই গুণ দিয়েছিলেন যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ নয়। আমরা তাদের বন্দুককে, তাদের গুলিকে, তাদের টিয়ার শেলকে, তাদের মাস্তান বাহিনীকে তোলাই কেয়ার করেছি। তাদের বুকের উপর দিয়ে আমরা রাজপথে বিরাট বিরাট মিছিল করে প্রতিবাদ আমরা জানিয়েছি। আর তারা চলে গেল, 2-2.5 ঘন্টা টিকে থাকতে পারলো না। এখন নাকি সে সীমান্তে আছে, যে কোনো সময় চট করে ঢুকে যাবে। তো সে চট করে ঢুকলে আমরা চট করে ওই আয়না করে ঢুকে যাই, আয়না করে যাইয়া মজাটা টের পাও কি পরিমাণ। এতটুকু জায়গার মধ্যে বাইন্দা রেখা, পানি নাই, গোসল নাই, খাবার নাই, মানুষের উপরে লোমহর্ষক নির্যাতন। তুমি এমন তোমার পেট্রো বাহিনী কি করেছে, একবার যদি বাংলাদেশে আসতে পারো তার স্বাদ মিটাইয়া দেখে ফেলবা। আনার জন্য তো আমরাও চেষ্টা করবো, তুমি আসবে কেন? আমরা তোমাকে দাওয়াত দেব, তুমি আসবা, তোমার পাপের চিহ্নগুলো তুমি দেখবা। তুমি যে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করেছ, সব টাকা বাংলাদেশের মানুষকে ফেরত দিতে হবে। অনেকে বলে কয় যে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে কিনা। আওয়ামী লীগ ইলেকশনে বিশ্বাস করলে না ইলেকশন করবে। তারা 3-4 বার ইলেকশন করছিল,
একবারও কি ইলেকশন হয়েছে? তাহলে তারা কিসের ভিত্তিতে ইলেকশন করবে? তারা যে মানুষের কাছে ভোট চাইবে, যার কাছে যাবে সে তো জুতার বাড়ি দিবে, কারণ তার ছেলেকে সে মারছে। তার নির্দেশে কত মানুষের, কত মায়ের কোল খালি হয়ে গেছে, সেই মায়েরা কি বসে থাকবে? আসো, ভোটে ওয়েলকাম। আমরা কোনো দলের নিষিদ্ধের পক্ষে না, কিন্তু জুতার বাড়ি একটাও মাটিতে পড়বে না। কারণ তোমরা যা পাপাচার করেছ, অন্যায় করেছ, যে পরিমাণ জাতির উপরে জুলুম করেছ, এই জুলুমবাজদেরকে এই জাতি একদিনের জন্য, 1 মিনিটের জন্য রাস্তায় দেখতে পারবে কিনা, এটা জনগণই আগামী দিনে বলবে, ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, তাই আজকে বাংলাদেশকে নতুন করে স্টার্ট করতে হবে। নতুন স্টার্টটা কি? যেহেতু ছাত্ররা বলেছে বৈষম্য চাই না, ছাত্ররা বলেছে ন্যায় বিচার চাই, আদল চাই, এটা আল্লাহর নির্দেশ। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আদল করার জন্য, ন্যায় বিচার করার জন্য, ইহসান করার জন্য, সদাচরণ করার জন্য, মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য। এটা তো আল্লাহর নির্দেশ। সেই আল্লাহর ভাষায় আমাদের ছাত্ররা কথা বলেছে, এই জন্য এবারের আন্দোলন সফল হয়েছে। মানুষ যখন আল্লাহর ভাষায় কথা বলতে পারে, মানুষ যখন জনগণের ভাষায় কথা বলতে পারে, সেই আন্দোলন সফল হয়। এটা 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে। সুতরাং এখন সেই ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত হবে? খালি স্বাধীন হলে ইনসাফ হবে না। আমরা 47-এ একবার স্বাধীন হয়েছি, ঠিক কিনা? আমরা 71-এ একবার স্বাধীন হয়েছিলাম, আবার 2024 সালে স্বাধীন হয়েছি। আমাদের স্বাধীনতা আমাদের চাঁদাবাজদেরকে তারা স্বাধীনভাবে বেশি করে চাঁদাবাজি শিখিয়েছে। মনে হয়েছিল যেন এই স্বাধীনতা চাঁদাবাজদের জন্য, মনে হয়েছিল যেন এই স্বাধীনতা দুর্নীতিবাজদের জন্য। বেপরোয়া দুর্নীতি তারা করতে পেরেছে। আমরা কি এই স্বাধীনতা চাই? আমরা কি চাঁদাবাজদের স্বাধীনতা চাই? আমরা কি দুর্নীতিবাজদের স্বাধীনতা চাই? আমরা কি অশ্লীলতা বেয়াপনার স্বাধীনতা চাই? আমরা সেই স্বাধীনতা চাই যে স্বাধীনতায় মানুষ নির্বিঘ্নে দরজা খুলে ঘরে ঘুমাবে, তার ঘরের একটা সুতাও কেউ চুরি করার দুঃসাহস দেখাবে না। আমরা সেই স্বাধীনতা চাই। আমরা চাই আমার দেশের মানুষ স্বাধীনভাবে সে কথা বলবে, স্বাধীনভাবে ইবাদত বন্দেগী করবে, স্বাধীনভাবে চলাফেরা করবে, সে ব্যবসা করবে, চাকরি করবে, বিনোদন করবে, তার ইচ্ছা মতো যেখানে সেখানে সে ঘুরে বেড়াবে। তার প্রতি বাধা হওয়ার মতো কোনো শক্তি থাকবে না। আজকে ঘর থেকে বের হওয়া যায় না। চোরে, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, লাম্পট্য, দুশ্চরিত্রবান লোকদের দাবায় আজকে আমার জাতির যে ভবিষ্যৎ প্রজন্ম, তারা আজকে হুমকির সম্মুখীন। আজকে কিশোর গ্যাং গড়ে উঠেছে। আজকে ছেলেমেয়েরা, আমাদের দেশের ছেলেমেয়েরা রাস্তায় যত আড্ডা দেয়, পৃথিবীর কোনো জায়গায় সেটার সুযোগ নেই। পৃথিবীতে 18 ক্রস করলে সে ছাত্র যদি হায়ার এডুকেশন করে, তাহলে সে জবও করবে, সাথে সাথে সে পড়ালেখাও করবে। আমাদের এখানে 25-30 বছর পড়তে পড়তে, ডিগ্রি নিতে নিতে একটা কেরানির চাকরিও পায় না, আর চাকরি যদি পায়ও তাকে ঘুষ দিতে হয়। এই বাংলাদেশে ঘুষখোরদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। আমরা এখনো শুনি সিটি কর্পোরেশনের বিভিন্ন কাজে ঘুষ লেনদেন হচ্ছে, আমরা এখনো শুনি মন্ত্রণালয়ে ঘুষ লেনদেন হচ্ছে। এটা বন্ধ না করলে আমরা 18 কোটি মানুষ যেসব জায়গায় এটা হচ্ছে, এটা ঘেরাও দিতে বাধ্য হব। ঘুষখোরদের হুঁশিয়ার করতে চাই। জনগণ সোচ্চার আছে, আর আল্লাহর গজবকে ভয় করেন। আল্লাহর গজবে শেষ হয়ে যাবে। ঘুষকে, ঘুষের পয়সা দিয়ে, সুদের পয়সা দিয়ে, দুর্নীতির পয়সা দিয়ে ছেলে মানুষ হয় না, মেয়ে মানুষ হয় না। আপনার ঘরে কোনো চরিত্রবান নাগরিক তৈরি হবে না। এইসব অন্যায় পন্থা বন্ধ করুন। হালালভাবে ব্যবসা করেন, চাকরি করেন। আপনি হালাল আয়ের মাধ্যমে আপনি যে বিনোদন করতে চান, যা খাইতে চান, যা পড়তে চান, সেটা করেন। কিন্তু মানুষের পকেট কেটে, ঘুষ নিয়ে, দুর্নীতি করে বাংলাদেশের মানুষকে পথে বসাবেন, এই চাষ বাংলাদেশের জনগণ আর দিতে চায় না। এজন্য আমাদের সবার আগে দরকার জাতির চরিত্র গঠন। শিক্ষা ব্যবস্থাকে গঠন করতে হবে, আমাদের কালচারাল উইংকে গঠন করতে হবে। ভারতীয় নট নটিয়ালে উলঙ্গপনা করবেন,
আপনার ছেলে মেয়ে নাতি নাতনি সে সুস্থ থাকবে, চরিত্রবান থাকবে। কেন আমার দেশে সংস্কৃতি নাই? যেসব গুন্ডা বদমাইশরা ভারতীয় নটনটি এনে এখানে নাচান, আগামী দিন আপনারা হুঁশিয়ার হয়ে যাবেন। এটা বাংলাদেশ, এটা স্বাধীন বাংলাদেশ। আমরা ওই বোম্বে সংস্কৃতি বাংলাদেশে চালু হতে দিতে চাই না। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে। আমরা খালি গলায়, এই যে একটু আগে গান গাইলো, ভালো লাগে না আপনাদের? খালি গলায় গান গেয়ে লাখো লাখো মানুষকে মুগ্ধ করা যায়, সেই বিকল্প ব্যবস্থা তো আমরা করেছি। আমরা জামাত ইসলামী বিগত 53 বছরে খালি বক্তৃতা দেই নাই, আমরা কাজের কাজ করেছি। কি কাজ করেছি? আমরা জানি এই প্রচলিত ট্র্যাডিশনাল রাজনীতি একদিন ব্যর্থ হবে। এই রাজনীতির প্রতি মানুষ ঘৃণা প্রকাশ করবে, এই রাজনীতিকে মানুষ রাস্তা করে নিক্ষেপ করবে, এবং আগামী দিনের বাংলাদেশ পরিচালনার দায়িত্ব জনগণ ইনশাআল্লাহ আমাদেরকে দিবে। আমরা সেই জন্য 53 বছর আমরা লোক তৈরি করেছি, অর্থনৈতিক সেক্টরে লোক তৈরি করেছি, রাজনীতিতে লোক তৈরি করেছি, সংস্কৃতিতে লোক তৈরি করেছি, শিক্ষা ব্যবস্থায় লোক তৈরি করেছি, সমাজ নেতা আমরা তৈরি করেছি, সামাজিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা সোশ্যাল লিডার তৈরি করেছি, জনগণের নেতা তৈরি করেছি। আমরা বসে নাই। আমরা বিশ্বাস করি আমাদের হাতে যদি ক্ষমতা আসে 5 বছর লাগবে বাংলাদেশ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ঘুষ, দুর্নীতি এবং অশ্লীলতা, ব্যয়পনা সাফান সাফা, আমাদের কোনো অস্ত্র প্রয়োগ করা লাগবে না। মানুষের বিবেক জেগে উঠবে, আল্লাহর ভয়, আখিরাতের ভয়ে মানুষ তাকওয়াবান হয়ে যাবে, তাকওয়ার নীতি অবলম্বন করবে। বাংলাদেশ একটা পবিত্র বাংলাদেশে পরিণত হবে। এবং আমরা এমন একটা ব্যবস্থা নিব, একটা ছেলে মেয়েও বেকার থাকবে না। রাস্তার কোনায় কোনায় আড্ডা দিবা, মশার কামড় খাবা। মা বাবা, মা পেটে বাবার ঔরসে জন্ম নিয়ে কত কষ্ট তোমার পিছনে করেছে, তুমি রাস্তায় আড্ডা দেওয়ার জন্য। তোমার 2টা হাত, তোমার মেধা, তোমার পাকে গঠনমূলক কাজে লাগানো হবে। 18-এর পরে কোন ছেলে বেকার থাকতে পারবে না, সবাইকে কাজ দেওয়া হবে। সেই কাজের ভিত্তিতে সবাই কাজে ব্যস্ত থাকবে, যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকবে। আড্ডা মারা, ফিল্ডিং মারা, মানুষকে অতিষ্ঠ করা, কিশোর গ্যাং সাজা, এই সুযোগ বাংলাদেশে থাকবে না। এটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। এবং জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় কল্যাণ রাষ্ট্র কায়েম করবে। কর্জে হাসানা ফান্ড মসজিদ ভিত্তিক তৈরি করা হবে। যেসব পিছিয়ে পড়া মানুষ, এই যে রাস্তায় ভিখারি কিংবা যেসব মানুষ পিছিয়ে পড়া, মসজিদের ফান্ড থেকেই এদেরকে ম্যানেজ করা যাবে। মানুষ তার জাকাতের টাকা দিবে, এককালীন দিবে, কর্জে হাসানা দিবে। এখান থেকে প্ল্যান ওয়াইজ মসজিদের ইমামের নেতৃত্বে, কমিটির সভাপতির নেতৃত্বে কারা পিছিয়ে আছে, কে ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাতে পারে না, কে চিকিৎসা করাতে পারে না, কার কি সমস্যা, এটা মসজিদ ভিত্তিক সমাধান আমরা দিয়ে দিব। আমাদের কাছে এমন কিছু পরিকল্পনা আছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখনো ভালো করে শুনেও নেই। আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করব। বাংলাদেশে যে পরিমাণ ধনী মানুষ আছে তাদের কাছ থেকে যদি প্রপারলি জাকাত আদায় করা হয়, 1 বছরে যে জাকাত আসে, 1 বছরের বাজেটের পরিমাণ টাকা শুধু জাকাত খাত থেকে আসে। এই জাকাত রাষ্ট্র ঘরে গিয়ে আদায় করবে ধনীর কাছ থেকে, আবার গরিবের কাছে গিয়ে বলবে আপনি কি চান। আপনার ছেলেকে কোনো দোকান দিতে চান, তাহলে দোকানের টাকা দিয়ে দিবে। বিদেশ যেতে চায়, বিদেশের টাকা দিয়ে দিবে। সে কোনো প্রজেক্ট তৈরি করতে চায়, প্রজেক্টের টাকা দিয়ে দিবে। একবারই জাকাতের টাকা নিবে, দ্বিতীয়বার তৃতীয়বার তাকে আর জাকাতের টাকা নিতে হবে না। সে উল্টা আরো সরকারি ফান্ডে টাকা দিবে। কর্জে হাসানা ফান্ড থেকে আমরা টাকা দিব, সেখান থেকে সে আবার ব্যাক করবে সুদ ছাড়া। আল্লাহ বলছেন মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারজান হাসানান ফাইদাইফাউ লাহু। আমরা স্মার্ট কার্ড দিয়ে দিব, শিক্ষা ফ্রি হয়ে যাবে, চিকিৎসা ফ্রি হয়ে যাবে। কারণ জাকাতের যে ফান্ড আর এককালীন আরো মানুষের যে দান, এগুলো দিয়ে গরিবে তো থাকবেই না। ওমর 5ম খলিফা, যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ, তার শাসনামলে 2 ব্যক্তি জাকাত নিয়ে মরুভূমির দিকে যাত্রা শুরু করছে। যাইতে যেতে 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 তারা আর লোক পায় না। এক পর্যায়ে 2 জনের দেখা হয়েছে যে 2 জনই জাকাত দাতা, কিন্তু একজন আরেকজনকে গ্রহিতা মনে করছে। ওই যে মরুভূমিতে চলতে চলতে দোলায় চেহারা টেরা কাপড় চোপড় ময়লা হয়েছে, একজন আরেকজনকে লম্বা করে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এত খুশির কারণ কি? কই যে একটা গরিব লোক খুঁজতেছিলাম জাকাত দেওয়ার জন্য,
কাউরে পাই না। আপনার চেহারা আর কাপড় চোপড় দেখে আমার বিশ্বাস হয়েছে জাকাতের টাকাটা আপনি নিতে পারবেন। তিনি বলেন, ভাই একই কেস তো আমারও। আমি তো বড় খুশি হয়েছিলাম আপনাকে দেখে। তাহলে তো আমরা দুইজনই মাহরুম হইলাম, জাকাত নেওয়ার লোক নাই। আমরা সেই রাষ্ট্র বাংলাদেশে কায়েম করবো ইনশাআল্লাহ। এই রাষ্ট্র চান আপনারা? কে কে চান দেখি? এই রাষ্ট্র চান কে কে? আলহামদুলিল্লাহ। এই রাষ্ট্র যদি কায়েম করতে হয় ঘরে বসে করা যাবে? এর জন্য আপনাদেরকে এখন থেকে এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দায়িত্ব নিতে হবে। এর জন্য আপনাদেরকে পরিশ্রমী হইতে হবে। এর জন্য আপনাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। এর জন্য আপনাদেরকে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, মানুষকে আপন বানাতে হবে, মানুষকে সালাম দিতে হবে, মানুষকে বুকে জড়ায় ধরতে হবে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা নাগরিকের কাছে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, অসংখ্যবার যেতে হবে। দুইটা কথা বোঝাতে হবে, 53 বছর আমরা ব্যর্থ হয়েছি আল্লাহর আইনের অনুপস্থিতির কারণে। আমরা আল্লাহর আইনের ভিত্তিতে আদল কায়েম করতে চাই, ইনসাফ কায়েম করতে চাই। আর দ্বিতীয় বলবেন, এই বাংলাদেশের প্রধানতম সমস্যা হচ্ছে চোরেরা, ডাকাতেরা জায়গায় জায়গায় বসে আছে। তারা আমাদের জাতির সমস্ত সম্ভাবনাকে দুর্নীতির মাধ্যমে তছনছ করে দিচ্ছে। এই ডাকাতদের বিরুদ্ধে, এই চোরদের বিরুদ্ধে, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে সৎ মানুষকে আপনাদেরকে সমর্থন দিতে হবে। আমাদের স্লোগান হচ্ছে আল্লাহর আইন চাই, সৎ লোকের। আমি স্লোগান ধরলে সবাই ধরবেন পিছন পর্যন্ত। আল্লাহর আইন চাই। স্লোগান জুড়ে হয় না, একেবারে বঙ্গভবন পর্যন্ত যাইতে হবে। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। আগামী দিনে যারা ভোট নিতে আসবেন তাদেরকে বলবেন আপনারা আল্লাহর আইন চান কিনা। আল্লাহর আইন যদি চান ইশতেহারে বলুন। আর সৎ লোক যদি আপনারা সৎ লোকের শাসন দিতে চান, আপনারা আগে সৎ লোক হন। পিছনে যা মাইরা গাইছেন সাংবাদিক সম্মেলন করে এগুলা ঘোষণা দেন, যেটা ফেরত দেবেন। অতীতে যারা চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে, এদেশের তরুণ যুব সমাজকে অস্ত্র দিয়ে, মদ দিয়ে চরিত্র নষ্ট করেছে, এরা আবার ভোটের বাক্স নিয়া ভোটের সময় সুন্দর টুপি একটা লাগাইয়া আইসাস গরম গরম বক্তব্য দিবে। মানুষ বলে, মানুষ তো পুরাতন, টুপিটা নতুন। এই নতুন নতুন টুপি নিয়া আর মানুষের কাছে আইসা ভোট চাইবেন, আর সেই ভোট পাওয়ার দিন না, এই দিন গত হয়ে গেছে। এখন মানুষ বুঝে শুনে ভোট দিবে। এখন মানুষ পরীক্ষিত শক্তিকে পেয়ে গেছে। 53 বছর যেই দলটাকে হাটে ঘাটে মাঠে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে অনিতে গণিতে আপনারা দাওয়া করে করে যে দলটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন, কোরআনের ভাষায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আপনারা গলা টিপে ফাঁসির দড়িতে আমাদেরকে হত্যা করার চেষ্টা করেছেন। আল্লাহ বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে বাঁচাতে চান সেই থাকবে, আর আল্লাহ যাকে পছন্দ করেন না সে পালায়া দাদার বাড়িতে যাবে। আমার বড় খুব আল্লামা দেলোয়ার সাইদি রাহিমাহুল্লাহ যা যা মন্তব্য করেছিলেন, বলেন যে বেশি লাফালাফি করবেন না। লাফালাফি যদি করেন এমন পরিস্থিতি হবে ইঁদুরের গর্তেও জায়গা পাবেন না। আমাদের বিচারপতি মানিক সাহেব সিলেট দিয়ে ভারতে যেতে গিয়ে জঙ্গলে ইঁদুরের গর্ত জায়গা পায় না, কলা পাতার উপরে ঘুমাইতে হয়েছে। কথা বললো কিনা? আরেকটা বলেছেন, মৌলবাদী মৌলবাদী বলো, আমরা মূলে দূরে এমন জাকুনি দিব মামার বাড়ি যাইয়া আশ্রয় নিবা। নিছে কিনা? সাইদি সাহেব যা আল্লাহ তার মুখ দিয়ে বলাইছিলেন 100% প্রতিফলিত হয়ে গেছে। এখনো আপনারা লাফালাফি দাবাদাবি করতেছেন, কারণ বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি উদারতা দেখেছে। আপনারা বলেন নাই 5 লাখ লোক মারা যাবে বিএনপি জামাতের হাতে, বলছিলেন না? 5 জন মারা গেছে। আপনাদের মতো অসভ্য দেশের জনগণ না। এই যে আপনারা বেঁচে গেছেন, এটাকে যদি সুযোগ মনে করেন তাহলে কিন্তু বাদাম একটাও মাটিতে পড়বে না। পাশের লাঠি নিয়ে জামাতে ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা যদি আমরা ঘোষণা করি, কোথায় কোথায় আছেন সব আমরা জানি, আর পালাবার রাস্তাও পাবেন না। অতএব বি কেয়ারফুল।
একটা বক্তব্য, বিবৃতি এবং কোন উস্কানির এবং কোন প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আপনারা কঠিন পরিণতির সম্মুখীন হবেন। আপনারা বরং তওবা করেন, ইস্তেগফার করেন। যে পরিমাণ লোক খুন করেছেন, আপনাদের এই খুনের জন্য আল্লাহর দরবারে আপনারা কি পরিমাণ শাস্তি পাবেন সেই ভয়ে ভীত হয়ে মাফ চেয়ে আল্লাহর কাছে মাফ চান, জাতির কাছে মাফ চান, ভালো মানুষ হয়ে যান। জামাত ইসলামীতে আসেন, আমরা নামাজ শিখাবো, কোরআন শিখাবো, হাদিস শিখাবো, মাসলা মাসাইল শিখাবো, আমরা তওবার নিয়ম শিখিয়ে দিব। আপনারা হয়তো বা আল্লাহর দরবারে মাফ পেয়ে যাবেন। কিন্তু বাড়াবাড়ি করলে পরিণতি করুণ পরিণতি হবে। এত পাইক পেয়াদা, এত এসএসএফ, এত বাহিনী, আর এর নামও বলা যাবে না, এত বাহিনী। এইটা নিয়েও 2 ঘন্টা দাঁড়াইতে পারেন নাই। আর এখন জনগণ জাগ্রত, এই জাগ্রত জনতার সামনে আপনারা আসবেন, বোকার স্বর্গে বাস করছেন। এই জন্য প্রিয় ভাইরা, মাগরিবের সময় অত্যাসন্ন, আমি আপনাদের উদ্দেশ্যে 2-3টা কথা বলতে চাই। প্রথম হলো, আমাদের যে মূল চেতনা, কোরআনিক চেতনা, ইসলামিক চেতনা, দিন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মনোনীত আদর্শ। সেই ইসলাম সম্পর্কে পড়ালেখা করুন, কোরআন জানুন, কোরআনের ব্যাখ্যা বুঝুন, হাদিস জানুন, ইসলামী সাহিত্য পড়ুন এবং কোরআন, হাদিস এবং ইসলামের আলোকে আমাদের জীবন, আমাদের পারিবারিক জীবন গঠন করার চেষ্টা করুন। 2 নম্বর হলো, আমাদেরকে এখন থেকে আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের কলিগ, পরিচিত অপরিচিত সকল মহলের কাছে ব্যাপকভাবে যেতে হবে। জামাতের লিটারেচার তুলে ধরতে হবে, ইসলামী বই পুস্তক তুলে ধরতে হবে, কোরআন হাদিস তুলে ধরতে হবে, জনগণকে ইসলামের পক্ষে আনতে হবে। এই দেশ রক্ষা হবে, স্বাধীনতা বাঁচবে, ইসলাম রক্ষা পাবে, মানুষের ইজ্জত রক্ষা পাবে যদি জামাত ইসলামের হাত শক্তিশালী হয়। আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ একটি মাত্র দলের উপর অনেকাংশে নির্ভর করছে, সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এই দলের কোনো চোর নাই, ডাকাত নাই, দুর্নীতিবাজ নাই। আমরা 53 বছরে হাজারো প্রতিষ্ঠান, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য গড়ে তুলেছি, কোথাও কোনো দুর্নীতির কথা কেউ বলতে পারবে না। আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়েছেন, কেউ কোনো দুর্নীতির কথা বলতে পারে না, আর পারবেও না। সুতরাং এই দলের হাতেই শিশুদের অধিকার নিরাপদ, জনগণের অধিকার নিরাপদ, নারীর অধিকার নিরাপদ, যুবকের অধিকার নিরাপদ, ছাত্রের অধিকার নিরাপদ। এই দলের হাতেই স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ থাকবে। এই দল যদি শক্তিশালী হয়, সীমান্তে ফেলানির মতো আমার মানুষ হত্যার সাহস প্রতিবেশীরা করবে না। তারা আমাদের বন্দর দখলের পায়তারা করবে না। তারা আমার দেশের ভিতরে ঢুকে বিশৃঙ্খলা করার কোনো দুঃসাহস দেখাতে পারবে না। কিন্তু এই দল যদি শক্তিশালী না হয়, আপনারা অন্য দলের উপর কতটুকু আস্থা রাখতে পারবেন, এটা আপনাদের বিবেচ্য বিষয়। আমরা দৃঢ়তার সহিত বলতে চাই, আগামীর বাংলাদেশকে নিরাপদ করার জন্য, হেফাজত করার জন্য, বিপ্লবের উদ্দেশ্যকে সফল করার জন্য জামাতের কর্মীদেরকে আরো পরিশ্রম করতে হবে। প্রতিদিন কমপক্ষে 10 জন মানুষকে সালাম দিতে হবে, শুভেচ্ছা জানাতে হবে, বই বিতরণ করতে হবে। প্রতিদিন কমপক্ষে 2 জন মানুষকে জামাতে জয়েন করানোর জন্য, ফরম পূরণ করিয়ে জামাতে আনার জন্য চেষ্টা করতে হবে। পারবেন আপনারা? প্রতিদিন 10 জনকে দাওয়াত দেওয়া, কমপক্ষে 2 জনকে জামাতে যোগদান করানো, এই কাজ কে কে করতে পারবেন দেখি একটু হাত তোলেন। কে কে করতে পারবেন? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর আমি যে কথাটি বলতে চাই, কোনো অবস্থায় আমাদের আচার আচরণ, আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে মানুষ যাতে কোনো কষ্ট না পায়, মানুষ যাতে ব্যথা না পায়, আমরা যেন কোনো ফ্যাসিবাদী আচরণ যেগুলো আছে সমাজে, এইগুলোর ধারে কাছে যেন আমরা না যাই। আমরা ক্ষমতায় চলে যাচ্ছি এরকম কোনো মনোভাবও আমাদের দেখানো দরকার নেই। আমরা ক্ষমতায় গেলেও জনগণের সেবক হয়ে থাকবো ইনশাআল্লাহ। সুতরাং মানুষের সেবা করা, মানুষের উপকার করা, মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের ঈমান আকীদার আলোকে মানুষকে ঐক্যবদ্ধ করা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, এর ভিত্তিতে বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে সকল ষড়যন্ত্রের জবাব আগামী দিনে ইনশাআল্লাহ একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ, একটা আদলের বাংলাদেশ কায়েম করে ষড়যন্ত্রকারীদেরকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা অতীতে অনেক স্যাক্রিফাইস করেছি, এখন আমাদের জন্য সেই স্যাক্রিফাইস যাতে একটা আমাদের ঘরে ফসল উঠাতে পারি,
তার জন্য সম্মিলিতভাবে সকলকে আরো ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সফলতা কামনা করে এর আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই এলাকাবাসীকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।